যে বৃষ্টি থামেনি। বাজ পড়ার শব্দটা যেন আকাশ ফাটিয়ে মাটির গভীর থেকে উঠে এলো। আমি তখন খুব ছোট, মাঠে একা বল নিয়ে খেলছিলাম। প্রথম বাজের সঙ্গেই দৌড়, বুক ধরফর করে, পায়ের নিচে কাদা ভেজা মাটি। আকাশ ভেঙে পড়তে চায়, এমন ভারী হয়ে আছে। কোনো মতে বাড়ির চৌখাট পার হতে না হতেই মায়ের হাতের একটি চর গালে লাগল। এতক্ষণ কোথায় ছিলি? দুপুরে খেতে দিল খিচুড়ি আর বেগুন ভাজা। জানালা দিয়ে দেখি বৃষ্টি তখনও পড়ছে, সকাল থেকে পড়ছে। বিকেল হয়ে গেল, বৃষ্টি থামার নাম নেই। একদিন, দুদিন, 5 দিন কেটে গেল বৃষ্টি নামে অবিরাম। মনে হচ্ছিল আকাশের তলানি ফুটো হয়ে গেছে। ঘরের ভিতর পানি উঠতে শুরু করেছে। প্রথমে উঠোন, তারপর রান্নাঘর। মশার উপদ্রব অসহ্য। খাবারের ভাঁড়ার প্রায় খালি। বাবা মুখে কিছু বলে না, কিন্তু তার চোখে যে ভয় আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল এই বৃষ্টি যদি না থামে তাহলে আমাদের শ্বাস নেওয়ার বাতাসও যেন ফুরিয়ে যাবে। ষষ্ঠ দিন সকালে নৌকা এলো, একটি কাঠের নৌকা, যেন ভেসে আসা শেষ আশা। আমরা ওঠার সময় মা পিছনে ফিরে তাকালেন আমাদের ঘরের দিকে, যে ঘর এখন কাঁদা পানির নিচে অর্ধেক ডুবে। নৌকায় উঠে যখন দেখলাম, চোখ বিশ্বাস করতে চায়নি। আমাদের গ্রাম যেন নেই, চাষের জমি নেই, গাছের মাথাগুলো শুধু জলের উপর ভাসছে। মৃত পশু পাখির দেহ ভেসে বেড়াচ্ছে। পাশের একজন বলল, 50-60 জন চলে গেছে, বাচ্চাও আছে। মা, আমি জিজ্ঞেস করলাম, ওদের কি হবে? মা চোখ মুছলেন, সব ভগবান জানে বাবা। আমি বললাম, মা, আমরা যাব না, এখানেই থাকব। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, এখানে থাকলে বাঁচব না বাছা, আগে বাঁচতে হবে, বাঁচলে সব ফিরে পাওয়া যাবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, তোমাদের জন্য সাময়িক থাকার জায়গা হয়েছে। সেই জায়গা ছিল একটি স্কুল ভবন। সেখানে গোটা 15 দিন কাটল। একটি কম্বলে গাদাগাদি করে শোয়া, দিনে একবেলা খিচুড়ি বন্টন, আর রাতে শোকের কান্না শুনতে শুনতে ঘুমোতে যেতে হবা। যখন ফিরলাম, গ্রাম ছিল এক জলমগ্ন কঙ্কাল। পানির রেখায় বাড়ির দেয়ালে 3 হাত উচ্চতার একটি ময়লা দাগ। গন্ধ ছিল পচা ঘাস, মাটি আর হারানোর বিষাদ মিশ্রিত গন্ধ। ফসল নষ্ট, গরু মুরগি মারা গেছে। মানুষের চোখে ক্ষুধার জ্বালা। বাচ্চারা নিষ্প্রাণ চোখে তাকিয়ে থাকে। মা একটি ভাঙা থালা কুড়িয়ে পুকুরে ধুয়ে নিয়ে বললেন, আস, শুরু করি। সেই দিনগুলো আমার বুকে গেথে আছে, যেমন গেথে আছে আমাদের বাড়ির দেয়ালে জলের দাগ। আমি তখন বুঝিনি, এখন বুঝি। জীবন কখনো কখনো শুধু টিকে থাকার নাম, আর টিকে থাকাটাই তখন সবচেয়ে বড় জয়। জল নেমে গিয়েছিল, কিন্তু আমার মনের ভিতর থেকে কখনো নামেনি সেই 5 দিনের অবিরাম বৃষ্টির শব্দ। প্রতিটি বর্ষায় তা আবার ফিরে আসে একটি অনুস্মারক হয়ে। পৃথিবী কতটা করুণাময়ী আর কতটা নির্মম হতে পারে একসাথে।